আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবারও নতুন করে আরো একটা ভিডিও নিয়ে আসলাম। আগামীকালকে আমি পাখির যে শারীরিক সুস্থতার কথা নিয়ে আলোচনা করছিলাম। তো এটা মনে হয় আমার বলা খুবই খারাপ হয়ে গেছে বা ভুল হয়ে গেছে। যার কারণে হয়তো আজকে এই পরিস্থিতির শিকার হইতে হলো আমাকে। তো আমি এটার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। কারণ আগামীকালকে আমি যেভাবে চেক করছি, কারণ হচ্ছে যে আমি কম বেশি প্রায়ই প্রত্যেকটা পাখি হচ্ছে হাতে নিয়ে দেখার চেষ্টা করি। তো প্রতিনিয়তই হচ্ছে আমার এই কাজটা হয়। আর আজকে হঠাৎ করে সকালবেলা এসে যখন আমি খেয়াল করি, এটার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। বিষয়টা আমার জন্য খুবই খারাপ। কারণ ডিম পাড়া একটা পাখি মারা গেলে এটা সবারই খারাপ লাগার কথা। সেম আমারও খারাপ লাগছে, আপনারা দেখতেই পারতেছেন। কোথাও কোনো ধরনের পাখি যদি বসে ঝিমাইতো বা শরীরের পাখা যদি ছেড়ে দিত, তাইলে আমরা বুঝতে পারতাম বা এই বিষয়টা দেখে খুবই খারাপ লাগতো। তো এই টাইপের কোনো কিছুই হয় নাই। তো আমার সাথে হঠাৎ করে এই ধরনের বিষয় ঘটে যাবে, যেটার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, এটা পাখিটা ডিম পাড়ার পাখি। কম করে এর ওয়েট 200 গ্রামের বেশি হবে। তো এই পাখিটা কেন মারা গেল, কী কারণে মারা গেল, আমার মানে এই বিষয়টা একেবারেই বোধগম্য না। তো আমি যেটা দেখাইলাম, আমার মনে হচ্ছে যে সম্ভবত পাখিটা ডিম আটকে যায়। ডিম আটকার কারণে হচ্ছে পাখির মৃত্যু হয়ে যায়। তো এটা হয়তো হতে পারে। আর আপনারা এদিকে আমি এই সাইডে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম যে এর পায়ুপথ যেটা আছে, এটা সাধারণত হচ্ছে আপনার লাল হয়ে গেছে। প্লাস এদিক দিয়ে হয়তো ব্লাড মনে হয় প্রচুর পরিমাণে আসছে। আর এদিকে আমি ভিতরে যখন হাত দিলাম, হাত দিয়ে বোঝা যাচ্ছে যে একটা ডিম আটকা। তো এর আগের একটা ভিডিও আমি দিছিলাম, দেওয়ার পরে ওটাতেও পাখিটা ডিম আটকে ছিল। যার কারণে পাখিটাকে আলাদা করছিলাম। আলাদা করার পরে আমি হচ্ছে যে আল্লাহর রহমতে ওটার থেকে আমি রক্ষা পাই। তো এইদিকে হচ্ছে যে এই পাখিটা এতটাই অসুস্থ হয়ে যাবে বা এরকম হবে, এই ধরনের কোনো ওর যে সিচুয়েশন, সেই ধরনের কোনো সিচুয়েশন আমি দেখি নাই। তো হয়তো হঠাৎ করেই রাতে হয়তো ডিম পাড়তে গিয়ে মনে হয় ডিমে আটকে গিয়ে এই অবস্থা হতে পারে। তো এটা কার কার সাথে হয় বা এরকম কার কার সাথে হয়ে থাকে, এটা একটু আমাকে জানাবেন। এবং এর থেকে পরিত্রাণের উপায়টা কি, এটা অন্ততপক্ষে আমার জানাইলে আমি খুবই উপকৃত হব। আর কোনো ধরনের কোনো ঔষধ বা ডিম পাড়া পাখির জন্য কোনো ধরনের কোনো সাজেশন বা পরামর্শ যদি আপনাদের কাছে থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে দিবেন। কারণ আমি অলরেডি অলমোস্ট 2টা পাখিকে হারাইলাম। সেটা হচ্ছে 2টাই হলো আপনার ডিম পাড়তেছিল। সেই ডিম পাড়া 2টা পাখি আমার মানে মারা গেছে। আর যাই হোক, পুরুষ পাখি মারা গেলে আমার মনে হয় এতটা কষ্ট পাইতাম না আমি, যেটা আমার এত এখন খারাপ লাগতেছে। আর এদিকে যে খাঁচাটা আমি দেখাচ্ছি, তো এই খাঁচাটা আমি প্রস্তুত করছি হচ্ছে আরও কিছু কোয়েল পাখি আনার কথা। আমার 120 কোয়েল পাখি নিয়ে আসবো আমি ইনশাল্লাহ। তো ব্যবসা করতে গেলে হচ্ছে যে আপনার লাভ লস এই কথাটা থাকেই, তো থাকবেই। যাই হোক, আমি ওটা চিন্তা করি না। তারপরেও খুবই খারাপ লাগে, কারণ এতদিন ধরে নিজের হাতে তৈরি করা একটা জিনিস যদি নষ্ট হয়ে যায়, এটা সবারই খারাপ লাগার কথা। তো যাই হোক, এদিকে খাঁচা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা যে সাইড দিয়ে যে রশিগুলো দেখাইলাম, এটা আমি হচ্ছে যে এই খাঁচাটা হলো প্রচুর পরিমাণে ফাঁকা। যার কারণে এটাতে যদি কোয়েল রাখা হয়, তাহলে দেখা যাবে যে আপনার সাইড দিয়ে বের হয়ে যাবে। এই জন্যই হচ্ছে আমি সুন্দর করে এদের মানে শুধু রশি দিয়ে ছোট করে মানে খোপ করে দিয়ে ঘর দেওয়ার মতো একটা সিস্টেম করে দিলাম। তো এদিকে হচ্ছে যে আমি খাবার দিলাম, পানি দিলাম, দেওয়ার পরে হচ্ছে এদের যে শারীরিক সুস্থতা বা অসুস্থতা আছে কিনা এটা একটু খেয়াল করার চেষ্টা করতেছিলাম। কারণ একটা পাখি তো অলমোস্ট মারা গেছে এবং এর আগেও একটা মারা গেছে। আর এদিকে একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে পাখিরা যে ডিম দিচ্ছে, এই ডিমের যে সাইজটা ইনশাল্লাহ মোটামুটি অনেক ভালো সাইজ, একেবারেই বড়। কারণ একটা করে ডিমের ভিতরে 2টা করে কুসুম। তো এই ধরনের ডিম পাড়তে গেলে বা এত বড় ডিম পাড়তে গেলে একটু তো সমস্যা হবেই, এটা স্বাভাবিক। তো আমি হচ্ছে আপনাদেরকে ডিমগুলো দেখানোর চেষ্টা করি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে পাখি কী পরিমাণে বড় ডিম দিচ্ছে। আর এদিকে হচ্ছে ঘর পরিষ্কার করব আমি। তো এই জন্যই হচ্ছে সকালবেলা আমি তাড়াতাড়ি উঠছি আজকে। উঠে হচ্ছে ঘর পরিষ্কার করার জন্য চলে আসি এইদিকে। আর ওইদিকে হচ্ছে খাবার প্রায় শেষের দিকে, খাবার শেষ, আজকে খাবার নিয়ে আসতে হবে। তো এই যে আপনারা দেখতেই পারতেছেন ডিমের সাইজ দেখেন আপনারা। এই যে ডিমটা, এই ডিমের ভিতরে হলো আপনার 2টা কুসুম আছে। আর এদিকে যেগুলো ডিমের সাইজগুলো আপনাদের দেখাচ্ছি আমি, এটা ইনশাল্লাহ একেবারেই মানে ছোটো না।
ইনশাল্লাহ অনেক বড় বড় সাইজ ডিমের। আপনারা দেখলেই, আমি যেখানেই ডিম নিয়ে গেছি বিক্রি করার জন্য আলহামদুলিল্লাহ সবাই কম বেশি ডিমগুলো পছন্দ করছে, সবাই অর্ডার দিছে, সবাই চাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে পাখি তো খুবই কম, যার কারণে আমি ডিমের চাহিদাটা পূরণ করতে পারতেছিলাম না। এই জন্যই আমি কি করলাম, আরও কিছু কোয়েল আনার সিদ্ধান্ত নিলাম। তো যাই হোক, সবাই দোয়া করবেন বেশি বেশি করে এবং আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। আর কারো যদি কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।